আমি আজকে একটা ভিডিও শ্যুট করছিলাম ইউটিউব শর্টসের জন্য। কিছুদিনের মধ্যে এই রিলসটা আপলোড করা হবে ইউটিউবে। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম ভিডিওটা, অর্ধেক শ্যুট করা হয়ে গেছে। শ্যুট করতে করতে আমার অনেক খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আগে খিদে পেয়েছিল, তো আমি ভেবেছি অর্ধেক ভিডিও শ্যুট হয়ে গেলে তারপর একটা বিরিয়ানি অর্ডার করে রেখেছিলাম। আমি জানি শ্যুট করতে করতে আমার খিদে পেয়ে যায়, তাই আগে থেকেই আমি অর্ডার করে রেখেছিলাম, কারণ দুপুরে রান্না এখনও আমাদের হয়নি। খিদে পেলে খাবো কি। সো এক প্লেট বিরিয়ানি আর একটা লেগ পিস সাথে গ্রেভিও ছিল। বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল, খেতে ভালোই লাগলো, তাই সবটা খেয়ে নিলাম। আমার চিকেন বিরিয়ানি খুব প্রিয় খাবার, তাই আমি বিরিয়ানিটা অর্ডার করেছি। বিরিয়ানিটা একদম জমিয়ে খেয়ে নিই। খাওয়া হয়ে গেলে আমি স্নান করে পুজোর ঘরে চলে গেলাম। গিয়ে দেখি আমার ছোট্ট সোনা বোনটা পুজো দিচ্ছে, গোপাল পুজো দিচ্ছে। আমি তার পুজো দেওয়াটা দেখছিলাম, মন ভরে পুজো দিচ্ছে, আমি সেটা দাঁড়িয়ে দেখছিলাম। সত্যি দেখেও খুব ভালো লাগছে যে আমার বোনটা অনেক সংস্কারী হয়ে উঠেছে। বোন গোপু সোনাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে এবং মা লক্ষ্মীকেও, তারপর জল খাইয়ে দিচ্ছে। কি অপরূপ দৃশ্য, তাই না? সুন্দর করে বোন পুজো দিচ্ছে দেখো। বোনের পুজো দেওয়া শেষ হয়ে গেলে বোন আমাকে বলে, দাদা এদিকে এসো, পুজো শেষ, এবারে প্রদীপের আশীর্বাদ নাও। তারপর আমি ঠাকুরকে প্রণাম করি। বোনের পুজো দেওয়া শেষ হয়ে গেলে বোন আমাকে বলে, দাদা এদিকে এসো, পুজো শেষ, এবারে প্রদীপের আশীর্বাদ নাও। তারপর আমি ঠাকুরকে প্রণাম করলাম। শেষে প্রদীপের তাপ নিয়ে আমি সেখান থেকে চলে গেলাম। আর হ্যাঁ, তোমরা যদি এই বোনের আমার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাও। বোন পুজো শেষ করে তারপর সে দুপুরের খাবার খেতে চলে যায়। যাই হোক, আমাকে বাকি ভিডিও শ্যুটটা করতে হবে, তো আমি কি করবো, আমি চলে গেলাম আমার ভিডিও শ্যুট করার জন্য। অর্ধেক শ্যুটটা যে আমার বাকি ছিল, তারপর সেটা শ্যুট করতে চলে আসলাম। অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করার পর কমপ্লিট করলাম। শেষ পর্যন্ত ভিডিও শ্যুটটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। এবারে একটু বাইরে থেকে ঘুরে আসি, আর ভালো লাগছে না ঘরের মধ্যে। তারপর একটু চলে আসলাম আমাদের ধান খেত দেখতে। আর 1 মাস 1.5 মাস পরে হয়তো এই ধানটা কাটতে হবে। আমাদের ধান খেতগুলোতে এই ঘাসগুলো হয়েছে প্রচুর, তবে জানি না এই ঘাসগুলোর নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা। এই বাগানটাতে একটু বসলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই বাগানটাতে অনেক গাছপালা থাকার কারণে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, তো গরমকালে সবাই এখানে এসে আড্ডা দেয়। আর সবাই যে দেখছো এই কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটা অনেক পুরনো, অনেক দিনের। এখানে আরেকটু বসে থাকতে ইচ্ছে করছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। তবে যেতে তো হবেই, দুপুরে খেতে হবে, তারপর আবার বিকেলে টিউশন পড়াতে যেতে হবে। বাড়ি যাচ্ছিলাম আর তখনই একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অনেক কিউট ভাইটা দেখতে, তাই না? যাই হোক, এখানে কিছুক্ষণ থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দুপুরে খাবার খেয়ে নিলাম। আমার ব্লগ ভিডিওগুলো যে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বন্ধু। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, তাহলে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো বেশি বেশি করে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিলাম, একটু বিশ্রাম করে নিই ঘুমিয়ে। তারপর আবার বিকেলে টিউশনে যেতে। তোমরা কে কে টিউশন পড়াও কমেন্টে জানাও বন্ধু। কে কে তোমরা আমার লিচুর খোসা খাওয়ার ব্লগটা দেখেছো কমেন্টে বলো। আর ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, খুব মজা পাবে। না দেখলে চলো মিস করবে ফানি ভিডিও লিচুর খোসা খাওয়া। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম টিউশন পড়াতে। টিউশন পড়াতে গিয়ে রাস্তার মোড়ে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলতো এটা কি ফুল? একজন বললো এটা নীলকণ্ঠ ফুল, আরেকজন বললো এটা অপরাজিতা ফুল। একজন আরেকজনকে বলছে যে আমারটা ঠিক, এটা নীলকণ্ঠ ফুল, আরেকজন বলছে না এটা অপরাজিতা ফুল। তারপর তাদেরকে বললাম যে এই ফুলটাকে নীলকণ্ঠ ফুল বলে, আবার অনেকে আবার অপরাজিতা ফুলও বলে। বন্ধুরা তোমরা কি ফুল বলো এটাকে বলো কমেন্ট। তারপর টিউশন পড়াতে চলে গেলাম। টিউশন পড়ে বাড়ি আসার আগে ভাইটার সাথে একটু মজা করছিলাম, তো এই রিলসটা দেখছি সবাই তা করছে, তাই আমিও করে ফেললাম এই রিলসটা ভাইটা। আজকাল খুব ট্রেন্ডিং এ চলছে ভিডিওটা ইনস্টাগ্রাম। ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, চাইলে গিয়ে দেখতে পারো চ্যানেলে। যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।